আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি দেখাবো কিভাবে একটা দেশি পাকুরকে ধীরে ধীরে প্রুনিংয়ের মাধ্যমে বনসাই শেপে নিয়ে আসা যায়। এটা আমার ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভিডিও, যখন আমার এই শীতকালীন পিরিয়ডের পরে আমি এটাকে প্রুনিং করেছিলাম। ঠিক তখন এটা দেখতে এরকমটাই ছিল। এরপর কয়েক মাস যাওয়ার পরে ঠিক বর্ষার আগে আগে আমি কিন্তু এই গাছে ভালো করে কাপড় দিয়ে এইভাবে কিন্তু পেঁচিয়ে রেখেছিলাম। এটা শুধুমাত্র সহজ উপায়ে যেন ঝুড়ি বা শিকড় নামানো যায়। আপনারা যেমন দেখতে পাচ্ছেন কিছু কিছু নতুন শিকড় কিন্তু এটা বাইর হয়েছে। সো আমি এটা স্ট্র দিয়ে ভালো করে এটাকে লাগিয়ে দিচ্ছি এবং কাপড় দিয়ে কিন্তু আমি ঢেকে রাখছি। তবে এখানে কিন্তু আপনাদের কাপড়টাকে ভেজে রাখতে হবে। জুন জুলাই মাসে অর্থাৎ বর্ষা সময়ে আমি এটাকে আবারও ভালো করে হার্ড প্রুনিং করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব পাতা এবং অবাঞ্ছিত ডাল যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি সবই কিন্তু ছেটে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে অবশ্যই সাব পাউডার অথবা পেন্ট অথবা আঠা অবশ্যই লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু এখানে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনাটা থেকে যাবে। দেন ফাইনালি আগস্ট মাসে আমাদের গাছের অবস্থাটা ঠিক এইরকম দেখাবে। আর আমি এখানে গাছে যে কাপড়টা বেঁধে রেখেছিলাম সেই কাপড়টা এবার খুলে দিচ্ছি। সো দেখা যাক রেজাল্ট কি দেখা যায়। আমি কিন্তু এটাকে ধীরে ধীরে খুলে দিচ্ছি, কারণ যে শিকড়গুলো বের হয়েছিল সেগুলো কিন্তু এটার সাথে একবারে লেগে লেগেছিল, যার কারণে আমি কিন্তু এটাকে খুবই সাবধানে বের করেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট হচ্ছে এরকম যে অনেকগুলো মোটা মোটা শিকড় কিন্তু বের হয়ে গেছে এবং মাটির সাথে কিছুটা লেগে গিয়েছে, আর কিছু কিছু এখনও মাটির সাথে লাগে নাই। সো এইগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং মাটিতে আস্তে আস্তে লেগে যাবে, তখন এটাকে আমরা ভালোভাবে আরও পজিশন ঠিক করে নিতে পারবো। সো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পাশেই থাকবেন, এবং ইনশাল্লাহ আমি এবার পরের আপডেটগুলো যথাসময়ে আপনাদের জানিয়ে দেব। সো আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।